হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? হাসি মুখে বের হন বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বাংলাদেশি জার্নালিস্ট পরিচয় দিয়ে জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে হাত নেড়ে অভিবাদন জানান, তবে এড়িয়ে যাননি বিবেক ওবেরয়। बहुत 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 खुश हैं कि हम जीत चुके। रॉकस्टार है रोहित शर्मा, one of the best captains India has ever had, and today he played a captain's innings and made India win. We're very proud of Rohit Sharma. শিরোপার আনন্দ থাকলেও গম্ভীর চেহারায় ফ্যানদের ছবি তোলার আবদার মেটান বিসিসিআই সভাপতি রজার বিনি। হ্যালো। সিরিজের প্রস্তাব নিয়ে প্রশ্ন করলে বলেন কিছুই জানেন না। বিসিবি has proposed to BCCI and PCB for the Tri-Nation series in Dhaka. I'm not aware of that. I'm not aware. If there is any proposal, I'm not aware of that. বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তো বটেই, বলিউডের অনেক তারকাই মাঠে বসে ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এই দেখেন চ্যাম্পিয়ন ট্রফির জয়, ভারতের কি আনন্দ। সবচেয়ে বড় ম্যাচ শেষ হওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত প্রিয় তারকাদের এক নজর দেখতে স্টেডিয়ামে এইভাবে ভিড় করতে থাকেন তারা। ভালোবাসি ইন্ডিয়া, আপনাকে ভালোবাসি, এনজয় করতেছে। love the energy, we love Kohli, we love Rohit. Fabulous, fabulous, fabulous. দেখেন সবাই এনজয় করতেছে। পরপর 2 বছরে 2 মেজর শিরোপা জিতেছে ইন্ডিয়া। সময় এখন ভারতীয়দের। তবে দুবাইয়ে যতটা গুণোল্লাসে মেতে উঠবে বলে ধারণা করা হচ্ছিল তা হয়নি। হয়তো চ্যাম্পিয়নদের দেশে ফেরার অপেক্ষায় সবাই। সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সকালের খবর শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আইফা। মাগুরায় ধর্ষণের ঘটনায় 4 আসামি রিমান্ডে বন্দী। নিরাপত্তার কারণে আদালতে তোলা হয় বন্ধু রাতে। বিচারের দাবিতে রাতে বিভিন্ন স্থানে মশাল। দেখেন আমাদের দোকান। দিনের পর দিন কাটছে ক্রস ফায়ারের সংখ্যায়। শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের। ভয়হীন দেশ করতে দ্রুত জাতীয় নির্বাচনের আহ্বান। এবং দক্ষিণ দক্ষিণে অস্তিত্ব হারিয়েছে রাজধানীর বেশিরভাগ খাল। অল্প বৃষ্টিতে ঘরে ঢুকে পড়ছে পানি। ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ে তোমারে দেখে নয়ন বুড়িয়া আসমান জমিন। কার কার কি সমস্যা বলতে পারেন? এই আমাদের সুবিয়ান ভাই আসতেছে, দেখেন। এই যে সুবিয়ান ভাই, এতে রোজা আছে, দেখেন রোজদারি রোজদারি করতেছে। এই দেখেন নায়কের মতো চেহারা, কি সুন্দর ফ্রেশ। ও সেই সেই সুন্দর লাগতেছে। কেমন আছেন ভাইয়া? আজকে আমার মন ভালো নেই। কি সমস্যা ভাই? আজকে আমার মন ভালো নেই। কি হয়েছে? আজকে আমার মন ভালো নেই। মন ভালো নেই? কি করা যায়? ইঞ্জেকশন মারি দেবো? ভাই আজকে আমার মন ভালো নেই। ও ঠিক আছে, মন ভালো করার ওষুধ আছে। ওষুধ লাগবে? ওষুধ লাগলে বলেন, নাকি ইঞ্জেকশন মারি দেব? আজকে আমার মন ভালো নেই। মন ভালো করার ওষুধ আছে তো ভাইয়া।
ও ব্রিটিশ আমলের ছবি, এই ব্রিটিশ আমলের ছবি। আহ কেমন আছেন ভাইয়া? কেমন আছেন ভাইয়া? যাত্রা বাড়ে তার জল ওভার মন ওপারে যাচ্ছিল ভাইয়া বন্ধে বছরে ভালো আছেন? কার কার কি সমস্যা বলতে পারেন কমেন্ট বক্সে। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে। বাবা গো দিদি এসে না গো, কোন জায়গা দেখো কি, কোন জায়গা দেখো? খাইছো না? হ্যাঁ। মৌসিয়ারা নদী আমাতে লাইভে আসলে চেহারা দেখতে হয়। আমার চেহারা সুন্দর নাই তো, এই জন্য লুকিয়ে রাখছি, ঠিক আছে? আমার চেহারা সুন্দর নাই। সুন্দর নাই, তাই লুকিয়ে রাখছি। তাই লুকিয়ে রাখছি। লুকিয়ে
আমার চেহারা সুন্দর নাই তো হলো কে রে? লাভ বলো না মানে চেহারা দেখা রে ফেসবুক মাবু মামু রে গান শোনা যায়। আমি গান বলতে ভালো করে বলতে পারি না তো এই জন্য। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরা তেরা গুরু দিং 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 इंतजार के हजार कोई होने बहार এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো ভারতেরা পারি না, সুন্দর করে গান গাইতে পারি না। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরকে বেছে নিলেন লিবারেল পার্টির সদস্যরা এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে কিশোরের গুলিতে নিহত পুলিশ সন্দেহভাজন গ্রেফতার। হোয়াইট হাউসের কাছে সশস্ত্র ব্যক্তির দেখামাত্র গুলি করল সিক্রেট সার্ভিসের সদস্যরা। তোমারে এটা দেখতে হয়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবিক হাসান। টানা 34 দিনের মতো নিরাপত্তা বাহিনী এবং আকাশপন্থীদের সংঘর্ষে অব্যাহত আছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ঘরে ঘরে থেকে হত্যা করা হচ্ছে, চলমান সংঘাতে মৃতের সংখ্যা 1300 ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সংঘাত বন্ধের দাবিতে বিক্ষোভ হচ্ছে রাজধানীর দামেস্কে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ভারী বাতাসে আকাশ বাহিনী, অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীরা। তবে প্রাণঘাতী সংঘাতে হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আমাদের ব্রিটিশ আমলের টিভি। আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা বলছে গেল 4 দিনে দেশটিতে মারা গেছেন প্রায় 3000 মানুষ, এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অস্ত্রধারীরা ঘরে ঢুকে রোগী আইছে কার বয়স কত? 14। ট্যাবলেট খাইবে না? সর্দি বেশি? সরকারি বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাশারের অনুসারীরা আলাউদ সম্পদের বাসিন্দা। এই সময় সবাইকে সংযমের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল-শারা। সাধারণ মানুষকে এখানে অভাব নাই। প্রেসিডেন্ট শারা এই মসজিদে আমরা নামাজ পড়তে অভ্যস্ত। সিরিয়ায় বর্তমানে যেসব ঘটনা ঘটছে সেগুলো আগে আমরা যেসব চ্যালেঞ্জ অনুমান করেছিলাম আমাদের পাঁচটা দিয়ে প্রতি রাত্রে একটা করতে হবে। প্রতি রাতে একটা করতে পারি 50 টাকা বিক্ষোভ সমাবেশ করতে 110 টাকা করে বেসামরিক নাগরিকের হত্যা রাত্রে রাত্রে হয় এমন। ঠিক আছে, বাংলা টাকা তো না নাই টিভিএন ভাই বাংলা আছে। ফিলিস্তিনের গাজাকে নরকে পরিণত করার অংশ হিসেবে এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ। উপত্যকাটিতে দখলদারদের হামলায় আরো 5 ফিলিস্তিনি হ্যালো এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মঙ্গলবার কি বলবেন জুবিন ভাই? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সোমবার দোহায় যাবেন ইসরায়েলি রাগ না ওটা ইজ্জত। কেন ভাইয়া? তোর মতন আমি কি হয়েছে? ফিলিস্তিনিদের উপর নেতানিয়াহু বাহিনীর কি সমস্যা? বাড়ছে। রোববার ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনির হতাহতের খবর পাওয়া যায়। গান একটা শুনুন না, গান শুনাইবা?
মানবিক গান শুনে হ্যাঁ একটা শোনান না ভাইয়া। ও সেই সেই হ্যাঁ মজা খুব ভালো সেরকম। ও নাচতে ইচ্ছে করতেছে কিন্তু আমার নাচতে ইচ্ছে করতেছে। আলোচনা করতে ও সুপার। পত্রিকা সাহেবের সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডের টানবেরি গলফ কোর্সে বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনপন্থী। স্থানীয় সময় শনিবার ভোরে গলফ রিসোর্টে ঢুকে পড়েন আন্দোলনকারীদের জন্য নয় সেই সেই ঠিক আছে। গলফ কোর্সের বিভিন্ন অংশে খোলা হয়েছে গান শোনা গেল প্রশংসা হয় যদি ফেসবুক সবুজ ঘাসে ইনকাম স্থানীয় গণমাধ্যম জানায় রিসোর্টের ফ্রি গান প্যালেস্টাইন শোনা সহ গেল ট্রাম্প বিরোধী প্রশংসা বিভিন্ন স্লোগান লিখে দেন আন্দোলনকারীরা। ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় স্বীকার করে জানায়, গাজাকে নিজের সম্পত্তি ভাবার চেষ্টা করলে ট্রাম্পেরও জানা উচিত তার সম্পত্তিও হাতের নাগালে রয়েছে। স্কটল্যান্ড পুলিশ জানায়, শনিবার ভোর 4:40 টানবেরি রিসোর্টে ভাঙচুরের খবর পেয়ে তদন্ত শুরু করেছে তারা। একই দিনে লন্ডনের পার্লামেন্টের বিখ্যাত এলিজাবেথ টাওয়ার, যা সাধারণভাবে বিগ বেন নামে পরিচিত, সেখানেও এক ব্যক্তি ফিলিস্তিনি পতাকা নিয়ে চূড়ায় উঠে পড়েন। গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা দখল করে এটিকে মিডল ইস্টের রেডিয়ারে বানানোর ঘোষণা দিয়ে আরব বিশ্বের ক্ষোভের জন্ম দেন। প্রতি সংহতি জানিয়ে ঠিক আছে রাখি এখন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ব্যক্তিগত সম্পত্তিতে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। থ্যাংক ইউ সো মাচ। পাল্টা